এত রক্তের বিনিময়ে যে ছাত্র সমাজ আমাদেরকে দাসত্ব থেকে মুক্ত করলো বাংলার মাটি থেকে, নতুন কিছু ভাইদেরকে আমি দেখলাম গ্রাম অঞ্চলের দিকে বিষয়টা অনেক বেশি লক্ষ্য করবেন আপনি। নতুন কিছু ভাইদের আবির্ভাব হয়েছে, ওরা সহিংসতার মাধ্যমে ওদের যে অবস্থান সেটা পরিষ্কার করতেছে। গ্রাম অঞ্চলের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে নতুন কিছু ভাইরা চেষ্টা করছে আমাদেরকে আবারও সে দাসত্বের মধ্যে নিয়ে যাইতে। এখন আমার প্রশ্নটা হইলো, তাহলে ছাত্র সমাজ এত রক্ত কার জন্য দিয়েছে? আমরা কারো দাসত্ব করতে চাই না, নতুন কোনো বাইকে এই বাংলার মাটিতে চাই না। বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে এটা অনেক বেশি এখন লক্ষ্য করবেন। আতি নেতা ফাতি নেতা ওরা চাচ্ছে যে ইতিমধ্যে ওরা ওদের অবস্থান পরিষ্কার করছে যে ওরা একটা কিছু, ওরা আবারও আমাদেরকে সে দাসত্বের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। প্রতিটা পাড়া মহল্লায় আপনার প্রতিবাদ গড়ে তুলুন। আমরা লক্ষ্য করছি যে এই বিষয়টা অনেক বেশি গ্রাম অঞ্চলের দিকে হচ্ছে, যে পাতি নেতাগুলো এত বছর লুকায়িত ছিল, পুরানো ভাইদের পুরানো অভিভাবকদের পতনের পরে নতুন করে এরা মাথা জায়গা দিয়ে ওঠার চেষ্টা করছে। কোনো বাইকে আমরা সহ্য করব না। এই বাংলাদেশের মানুষ আর দাসত্ব করতে রাজি না, কোনো নেতা লাগবে না আমাদের। আমরা অপেক্ষায় আছি ছাত্র সমাজ একটা রাজনৈতিক দলের ঘোষণা দিক, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র সমাজের জন্য কাজ করব। ইতিমধ্যে ছাত্র সমাজ প্রমাণ করছে যে ছাত্র সমাজ কি করতে পারে, ইনশাল্লাহ সামনের দিকে আরো পারবে।